দর্শক দেখলেন তো ভিডিওটি। বাংলার মুখ্যমন্ত্রীর এমনি সময় নেই, যে কোনো প্রশ্ন করলে তার সময় নেই, মিডিয়া জিজ্ঞাসা করলে তার সময় নেই, কোনো লোক জিজ্ঞাসা করলে সময় নেই, কিন্তু এই সময়টাই বের করে আবার তেজস্বী যাদবের সন্তানকে দেখতে গেছেন হাসপাতালে। তাহলে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর কাজের সময় কোনো সময় নেই, অকাজের সময় অনেক সময় আছে। তো ভাবুন, এই হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর নীতি। যদি এরকম চলতে থাকে তাহলে 2026 কেন, 2046-এও তো উন্নতি হবে না পশ্চিমবাংলা। বাংলার মুখ্যমন্ত্রী কোন নেতার কি হচ্ছে সেখানে যাচ্ছে দেখা করতে, আর এমনি বাংলার মানুষের হাল কি হয়েছে সেটা দেখা করতে যাচ্ছেন না তিনি। সেই কলকাতায় এখনও আন্দোলন চলছে চাকরিহারা প্রার্থীরা, ওদের সাথে দেখা করার সময় নেই, ওদের সাথে মিট করার সময় নেই মুখ্যমন্ত্রীর। কিন্তু কার বাচ্চা কি হচ্ছে, কোথায় কি হচ্ছে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সান্ত্বনা দিতে। আজ পর্যন্ত সেখানে গেল না, চাকরিহারা প্রার্থীদের পাশে বসলো না তিনি। তাহলে ভাবুন, ইনি নাকি বাংলার মানুষের সেবায়িকা। তাহলে দর্শক, এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার সেবায়িকা, যে খাবার খেয়ে যাচ্ছে, যে না পায়নি তো পায়নি। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা নীতি। এর আগেও ভোটের আগে এরকম একটা ঢপবাজে কথা বলে, এর আগেও ডবল চাকরি, এখন কি যে বলবে ডবল ভাতা দিবে নাকি কিছু বোঝা যায় আসে না। এখন লোককে আবার উস্কানি দিবে নাকি যে ডবল চাকরি হবে, ডবল ভাতা। তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটা আদর্শ হয়ে গেছে। তো দর্শক, যদি মুখ্যমন্ত্রীর সময় না থাকে, উনি নাকি ফাইল ঘাঁটছেন দিন রাত, উনি এইটা কাজ করেন ওইটা কাজ করেন, তাহলে আজ যে সময়টা পেলেন তেজস্বী যাদবের সন্তানকে দেখার, তার হাসপাতালে পৌঁছালো সেখানে দেখতে, তো আজ সময়টা কোথায় পেলেন মুখ্যমন্ত্রী? এটাই প্রশ্ন আমাদের। আপনার সময় হয়নি চাকরিহারা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করার? আপনি মিথ্যে আশ্বাস দিচ্ছেন ওদেরকে, আপনি ঢপবাজি কথা বলছেন। বাংলার মানুষ কিন্তু এটা ছেড়ে দেবে না, একদিন ঠিক 26-এর আগে ঠিক হিসাব নিয়ে নেবে। তাহলে এই হচ্ছে আমাদের একটা সব জায়গায় পলিটিক্যালের ভাষণ মারাচ্ছে।